হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে তোমাদেরকে একটা সুন্দর রেসিপি দেখিয়েছি, ইঁচড়ের রেসিপি। তো যারা ইঁচড় খেতে পছন্দ করো না বা একই রকম ইঁচড় রান্না খেয়ে যারা একটু অভ্যস্ত রয়েছো, তারা একটু ডিফারেন্ট কিছু একবার ট্রাই করে দেখো। এরকমভাবে একদম অসাধারণ খেতে হবে। আর সত্যি বলতে কি, ভাতের সঙ্গে আর অন্য কোনো সবজি বা মাছ মাংসের কিছুরই দরকার হবে না, এই একটা সবজি যথেষ্ট। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো রান্না। তো চলো দেখে নিই। দেখো আমি এইভাবে ইঁচড়টাকে কেটে নিয়েছি পিচ পিচ করে, তোমরাও এভাবেই কেটে নেবে। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে ফেলে চলো এবার লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে জলে একটু সেদ্ধ হতে দেব। প্রথমে এটাকে ভালোভাবে আমি লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ হতে দেব, মোটামুটি 80% মতো সেদ্ধ করে নেব। আর এদিকে দেখো এবার আমি আলুও টুকরো টুকরো করে নিয়েছি। তো এই আলুগুলোকে আমি হালকা মতো একটু ফ্রাই করে নিয়েছি, একটু লাল লাল হবে তখনই তুলে নেব। আর ইঁচড়ের সঙ্গে আমি আলু দিয়ে রান্না করব বলেই এগুলোকে কেটে নিয়েছি। তো দেখো আলু আমার একটু হালকা লাল লাল করে একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এবার দেখো মশলাগুলো কি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, এটা দিয়ে দিয়েছি। আর এটা দেখো আলুগুলো ভাজার জন্য কিন্তু সাদা তেল ইউজ করেছিলাম, তো এখানে আর একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি আমি। আর দিয়ে দিলাম গোটা ধনে। তো তোমরা যারা গোটা ধনে পছন্দ করো না তারা কিন্তু ধনেটাকে পেস্ট করে নিতে পারো। তো আমি গোটা ধনেই দিয়ে দিয়েছি, পেস্ট বানাইনি। আর এইটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজটা বেশি রয়েছে, কাঁচা লঙ্কা একটু কম রয়েছে, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তো একটু এর কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার আদা রসুনের পেস্ট। এটা আদা আর রসুন একসঙ্গে পেস্ট বানানো রয়েছে। তো এটাকেও আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। আর ধনে তো দিয়েছি আগে, গোটা ধনে দিয়েছি অল্প পরিমাণ। আর স্বাদ মতো দিয়ে দেবে লবণ। আর এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট। তো এই সমস্ত মশলাগুলোকে তোমরা একটু ভালোভাবে কষিয়ে নেবে। আর এরকমভাবে তোমরা একবার রান্না করে দেখো, অসাধারণ খেতে হয়। তোমরা রান্না করার পর খেলেই বুঝতে পারবে যে কতটা সুস্বাদু টেস্টি হয়েছে খেতে। তো আমি মশলাটাকে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর গায়ে একটু তেলটা ওঠা ওঠা হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে মশলাটা কষা হয়ে গিয়েছে। দেখো আমার মশলা কষানো প্রায় হয়েই এসেছে। এবার দেখো এখানে কিন্তু আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি, দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর হেভি গরম রয়েছে, সেই জন্য আমি হাত দিতে পারছি না, একদম নরম নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি একসঙ্গে আলু এবং ইঁচড়টা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। তোমরা সামান্য পরিমাণে একটু কষানোর সময় একটু জল অ্যাড করতে পারো, যদি একেবারে মশলাটা শুকনো হয়ে যায় তো সামান্য একটু জল অ্যাড করতে পারো, তাহলে কষানোটা ভালো হবে। তবে এই পর্যায়ে তোমরা অবশ্যই এই আলু এবং ইঁচড়টাকে ভালোভাবে কষিয়ে নেবে। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব। জল তোমরা গরম জল দিতে পারো বা ঠান্ডা জলও ইউজ করতে পারো, এক্ষেত্রে একটু গরম জলটা দিলে বেশি ভালো হয়। দেখো আমার কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। ইঁচড় আর আলু তো ভাজার সময় একটু নরম হয়ে এসেছে, আর ইঁচড়গুলো তো আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই বেশি জল লাগবে না, অল্প একটু জল হলেই হয়ে যাবে। তারপর দেখো এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু চিনি, স্বাদটা একটু বেশি সুন্দর করার জন্য, এবং লবণ আর ঝালের ব্যালেন্সটাও ঠিকঠাক রাখে, সেই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম।
খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 5 মিনিট মতো। তো দেখো কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। আর তোমরা একটু লবণটা দেখে নেবে, মানে কম বেশি হয়েছে কিনা। তো লবণ লাগলে সেটা দিয়ে দিতে হবে। তো দেখো আমার রান্না একদম কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটাই সুন্দর খেতে তার থেকেও দ্বিগুণ সুন্দর হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার অন্ততপক্ষে এইরকমভাবে ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে ইঁচড়ের এইরকমভাবে রান্না, ইঁচড় কালিয়া মানে কতটা সুন্দর খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। চলো আর বেশি দেরি করছি না, চলো বন্ধুরা, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।